নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, আর রুই মাছ দেখুন ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এ দেখুন রুই মাছগুলোর সাইজগুলো কিন্তু অনেকটাই বড়, আপনারা পারলে এর থেকে ছোট মাছও নিতে পারেন। আর এখানে দেখুন পালং শাক ঝাল হয়ে গেছে। তো এটা আজকে আমাদের দুপুরের মেনু। তো দেখুন এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। সাদা তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আর সাদা তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার আগে আমি সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিলাম, তাহলে কড়াইয়ের নিচে মাছগুলো আর লেগে যাবে না। তো ভালোভাবে তেলটা এখন গরম করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এক এক করে রুই মাছের পিসগুলো দেখুন দিয়ে দিচ্ছি। আমার এখানে রুই মাছের 3টে চাকা আছে আর 2টো পেটি আছে। এ দেখুন দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাছগুলো একটু এক পাশ ভেজে নিয়ে আরেক পাশ উল্টে নেব। আর শীতের ফুলকপি আলু দিয়ে রুই মাছ কেন, যে কোনো মাছের এই ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ কিন্তু উল্টে নিচ্ছি। আর ভাজার সময় মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমেই আমার এই মজার মজার রেসিপি পেতে। দেখুন যেটা হয়ে গেছে সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি, আর যেগুলো হয় না সেগুলো কিন্তু আমি আবারও উল্টে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন ওই 2টো পেটি তুলতে তুলতে কিন্তু চাকাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে আসছে তেল ঝরিয়ে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিলাম গোটা তেজপাতা, কালো জিরে ও 5 ফোড়ন। ভাজা হয়ে গেছে, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। এই দেখুন এইভাবে খুবই সহজ ও টেস্টি রেসিপি। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে। তো দেখুন এখানে আমি আদা, জিরে, গোলমরিচ, পেঁয়াজ ও রসুন বাটা নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম দেখুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দেব আমি লবণ। এখন একটু সামান্য জল দেব, জল দিয়ে মিশিয়ে নেব। আর দেখুন এদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দেখুন বাটিতে যে মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। আর মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলা একটু আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলা একটু ভেজে নিয়েছি, কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমি আলু ফুলকপি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আলু ফুলকপি আমি কষিয়ে নিচ্ছি। আপনারা পারলে ফুলকপি আলু আগে থেকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। তো আলাদা আলাদা যদি ভেজে নিই তাহলে কিন্তু সময়টা অনেকটা লেগে যাবে, আর ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। এই জন্যই দেখুন আমি একসাথেই দিয়ে দিলাম, আর মশলার সাথেই ফুলকপি আলু আমি কষিয়ে নেব। আর দেখুন একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর। আর ঢাকা দেওয়ার ফলে দেখুন মশলা, ফুলকপি, আলু সব একসাথে ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। যেটুকু ফুলকপির গায়ে জল আছে সেটাও কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের মধ্যে আমি শুকিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতেই কড়াইয়ের নিচে যেটুকু জল আছে সেটাও শুকিয়ে যাবে। এখন আমি কালারের জন্য দিচ্ছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাহলে ফুলকপি, আলু, রুই মাছের ঝোল কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতে তো অসাধারণ হবে। দেখুন দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দেখুন কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি এরপরে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। জলটা কিন্তু আপনারা যে যতটাই ঝোল খেতে পছন্দ করেন সে কিন্তু ততটাই জল দেবেন। তো দেখুন বন্ধুরা এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি এটা যে যতটাই ঝোল খেতে চান সে কিন্তু ততটাই পরিমাণে জল দেবেন। আমি এখানে কিন্তু 1 গ্লাস আবারও হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এখন এটা বেশ কিছুক্ষণ ধরে আমি একটু ফুটিয়ে নেব। যেটুকু আলু ফুলকপি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিচ্ছি না। এ দেখুন বন্ধুরা ফুটে গেছে। এখন আমি আগে থেকে যে রুই মাছের পিসগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দেখুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। আজকের এই রেসিপি বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।